আপনারা জানেন আমাদের দেশে একজন ট্যালেন্টেড সিঙ্গার, আমি এর আগেও বলেছি, সঙ্গীত বিশেষজ্ঞ, সঙ্গীত রচয়িতা, রাজনীতিবিদ। কী নামে সংজ্ঞায়ন করবেন তাকে? যে নামে সংজ্ঞায়ন করবেন সে নামেই বলা যায়, হিরো আলম, স্যার হিরো আলম। গতকালকে স্যার হিরো আলমকে গণপিটুনি দিয়েছে এবং কান ধরে উঠবোস করানো হয়েছে। এ ঘটনাটা অলরেডি সোশ্যাল মিডিয়া ভাইরাল। পরবর্তীতে সাক্ষাৎকারে তিনি যে দাবি করেন যে তাকে যে গণপিটুনি এবং কান ধরে উঠবোস করানো হয়েছে তারা হচ্ছে বিএনপির লোক। তিনি স্পষ্ট স্বরে এই দাবিটা করেন। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে এই খবরটি প্রকাশ করা হয়। কী কারণে হঠাৎ বিএনপির লোক তাকে মারধর করলো? তার নিজের ভাষ্য মতে যে তারেক জিয়াকে তিনি গালি দিয়েছেন, যে কারণে হচ্ছে তাকে মারধর করা এবং গণপিটুনি দেওয়া হয়েছে এবং কান ধরে উঠবোস করানো হয়েছে। আবার তিনি চ্যালেঞ্জ করে বলেন যে কেউ যদি কোনো ফুটেজ দেখাতে পারে যে আমি তারেক জিয়াকে কোনো রকম গালিগালাজ করেছি, ব্যঙ্গ করেছি, তাহলে পুরো বগুড়া শহর আমি জুতার মালা গলায় দিয়ে বের হব। তিনি এমনটাও পরে দাবি করেন। যাই হোক, এই দাবির পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো রিয়াকশন বা অ্যাকশন নেওয়া হয়নি। কথাটি হচ্ছে, স্যার হিরো আলম, আপনি পরিস্থিতিটা বুঝুন। মানে মুখে যা আসে, মন যা চায় তাই করে যাবেন সারাটা সময়, কেউ কিছু বলবে না, এমনটা তো হতে পারে না। পরিস্থিতি বুঝতে চেষ্টা করুন। তারা লক্ষ্য করলে দেখতে পারবেন কয়েকদিন থেকে হিরো আলমের লাফালাফি। হিরো আলম দেশ স্বাধীন করছে, ভালো কথা। মিষ্টি বিতরণ করতেছে, ভালো কথা। গান বানাইতেছে, তাও ভালো কথা। এবার তুমি যে জায়গায় হাত দিছো, ফেসিবাদী। রে হিরো আলম, তোমার কি হলো বলো? বিষয়টি যদিও দুঃখজনক, কারণ হিরো আলমের যে অবস্থা থেকে দুঃখ পাওয়াটা খুব স্বাভাবিক। তবে এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে এই মুহূর্তে। নেটিজেনরা বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা করতেছেন, স্বাধীনতা খুঁজতেছেন, অধিকার খুঁজতেছেন, বিভিন্নজন বিভিন্ন মতবাদ প্রকাশ করতেছেন। আমার মতবাদ এতটুকুই, হিরো আলম ভাই, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো ভাই। সব সময় সব বিষয় নিয়ে কথা বলতে নাই, সব সময় সব জায়গায় মাথা ডুবাই দিতে নাই, পরিস্থিতিটা বুঝতে হবে ভাই। তুমি মানো আর নাই মানো, তোমার গান শুনে অলরেডি দেশের মানুষ বিরক্ত। এখন তুমি যদি তার উপরে এমন বক্তব্য দিতে যাও, এমন দাবি করতে যাও, আবার স্বাধীনতা চাও, তাহলে তো ভাই অবস্থা তোমার বিপরীতে যাওয়াটা খুব স্বাভাবিক।